আচ্ছা, আপনি এত চঞ্চল কেন? একদম মায়ের মতো ছেলেটা হয়েছে। ছেলেটাও অতিরিক্ত চঞ্চল, একদম মায়ের মতো রূপ পেয়েছে। তো এইটা হলো কিছু লোকের কমেন্ট। কিছু লোক আমাকে আর আমার ছেলেকে ঠিক এইভাবে কমেন্ট করে জানায় আর কি। তো তাদের উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই যে আমি কিভাবে দুষ্টামি করলাম বা আমি কতটা চঞ্চল, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে সোনাদানা কিনে নিয়ে আসছে, পটল, যেটার কেজি এখানে 100 টাকা করে পটলের কেজি। এটা শুনেই আমি পুরাই শেষ। তো 500 গ্রাম পটল কিনে নিয়ে আসছিল 50 টাকা দিয়ে। তো সেটাই আজকে আমি রান্না করব। আর এই পটলটা আমার অনেক বেশি একটা পছন্দের খাবার, এজন্য পটলটাই আজকে রান্না হবে। আর রোজার সময় কিন্তু এরকম নরম জাতীয় খাবার খেতে বেশ ভালোই লাগে। তো আপনাদের ভাইয়া ছাদের উপরে গাছগুলোকে সুন্দর মতো দেখছিল, যেহেতু দুপুরে রোদ থাকে ছাদে আসা যায় না, এজন্য সে বিকালে ছাদগুলোকে একটু বেশি পরিচর্যা করে, যেহেতু তার সকালে অফিস থাকে, আসতে পারে না। আর এদিকে আমি বসে বসে পটলগুলোকে অনেক সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর পটল ছুলতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। অনেকেই পটলের চপ খেয়েছেন কিনা আমি জানি না, বাট পটলের কিন্তু চপ বানালেও অনেক বেশি টেস্টি হয়। কিন্তু এখন যেহেতু পটলের অনেক বেশি দাম, আপনার আমার মধ্যবিত্ত মানুষের মতো মানুষ কিন্তু এখন পটল কিনে খেতে পারবে না। তারপরেও আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আর সে নিয়ে আসে। আর আমি ফ্রিজ থেকে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ বের করে নিয়েছি, আর সেটাকে পিস পিস করে কেটে লবণ হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। আর এই যে আমার নামি দামি পটল আমি কেটে ছুলে আলু দিয়ে রেখে দিয়েছি, এখন এটাকেই রান্না করব। আর আজকে কিন্তু লাল লাল ঝাল দিয়ে রান্না করব। এই ঝালটা কিন্তু আমার গাছের ঝাল। তো এখানে আমি আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদের ভাইয়া কচু নিয়ে আসছে, তো কচু শাক রান্না হবে আর রান্না হবে পটল। আর আজকে কিন্তু আমি কোনো ভাজাভুজি বা কোনো কিছু ইফতারির জন্য বানাবো না, কারণ আমি ভাজাভুজি একদমই খেতে পারি না, খেলে সহ্য করতে পারি না। প্রেগনেন্সি অবস্থায় অনেকেরই অনেক বেশি গ্যাস হয়, তো আমিও তার ভেতরে একজন। এজন্য ভাজাভুজি বানাই না, আর আপনাদের ভাই একদমই খেতে পছন্দ করে না। আর এদিকে আমি পটলটা রান্না করার জন্য কিন্তু সুন্দর মতো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো অন্য দিন আমি কচু রান্না করি, অল্প হলেও গাল ধরে, বাট আজকের কচুটা একদমই গাল ধরেনি, অনেক বেশি ভালো কচু ছিল। আর এই কচুগুলোর আটি নিয়েছিল কিন্তু মাত্র 10 টাকা। যেগুলো দাম দিয়ে কেনা হয় সেগুলোতেই বেশি গাল চুলকায়, হাত চুলকায়, বাট এটা দাম দিয়ে কেনা হয়নি, এজন্য মনে হয় ভালো পেয়েছি আর কি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কার কার পটল অনেক বেশি পছন্দ আমার মতো। তরকারির ভেতরে যদি কোনো ফেভারিট তরকারি থাকে সেটা হলো পটল, যেটা আমি অনেক বেশি পছন্দ করি আর ভক্তি করে খাই। আর এখন যেহেতু প্রেগনেন্ট, এটাই জন্য আমার বেশি ভালো লাগছে, এজন্য নিয়ে আসছিল। আর এদিকে আমি কচু শাকটাও রান্না করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আল্লাহ হাফেজ, সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।